আজকে এই পথসভার সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা, এই জনপদের অত্যন্ত পরিচিত নাম, অত্যন্ত পরিচিত শ্রমিক চেয়ারম্যান, দুইবারের নির্বাচিত সফল চেয়ারম্যান জননেতা প্রফেট আনমর সাদেক আলম, উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সদস্য সহকর্মী জননেতা জনাব আবু সৈয়দ চৌধুরী, উপস্থিত আছেন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক, এই জনপদের অত্যন্ত পরিশ্রমী একজন রাজনৈতিক কর্মী জনাব সাদাত ফারুক, উপস্থিত জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সুলাইমান, যুবলীগের দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম ও ফরহাদুল আলম সহ আবু খালেদ এবং মেম্বার শরীফ, সাবেক মেম্বার শরীফ সহ জাফর ভাই আমার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, অনেকে উপস্থিত আছেন। ইউনিয়ন পরিষদের মেম্বার যারা সদস্যরা আছেন, যারা উপস্থিত হয়েছেন, সবাইকে সালাম জানাই। এই এলাকায় এই গনি প্লাজার যত সহযোগিতার বাইরে আছেন এবং খাস মাহলের এই গুরুত্বপূর্ণ এলাকায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আদাব। আপনারা জানেন আগামী 5 তারিখ নির্বাচনী উপজেলা পরিষদের নির্বাচন, ইয়ান আসলে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ এলাকার উন্নয়ন উন্নয় এমপি সাহেবের পরে যে গুরুত্বপূর্ণ পদটা আছে এমপি উপজেলার চেয়ারম্যানের পদ। উপজেলার চেয়ারম্যান ইচ্ছে করলে একখান এলাকার একখান উপজেলার উন্নয়নের জোয়ার বই দিতে পারে। এটা যারা চেয়ারম্যান আছে এগুলো আল্লাহ রহমত প্রথমে হাবিল, লেখাপড়া দিয়ে হাবিল, খাদ্য ক্ষেত্রে দিয়ে হাবিল। তাহলে ইন্ডিয়া চেয়ারম্যান যারা আছে এটারা যদি তারার মন মতো তারা আদর্শ মিলে দিলে, তারার মন মানসিকতা মিলে দিলে চেয়ারম্যান বানাতে পারে, তাহলে অবশ্যই তারার এলাকার খাদর উন্নয়ন হব, উন্নয়নের তরফ তুল। আই আগেও 3বার ইলেকশন করে দিব, আমরা জানি যেখানে হারানে হইতে না পারি সৈয়দ বদ্দার খান কথা বলি আর দলের গ্রুপিংয়ের হারানে বা যেখানে হারানো হইতে না পারি। কিন্তু এখন যে নির্বাচন দেখেন নির্দলীয় নির্বাচন, এটা হলো জাতীয় প্রতীক। জাতীয় প্রতীক ক্ষেত্রে দিন বুঝে দিয়ে দলীয় প্রতীক যেন আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আরো যারা রাজনৈতিক দল আছে এটারা কোনো মারহা এই নির্বাচনত নাই। ইয়ার একটা অত্যন্ত সাধারণ নির্বাচন এবং এই নির্বাচন নিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুচারুভাবে সম্পন্ন এবং এটা কোনো অপ্রীতিকর ঘটনা ন ঘটে, বড় কখনো কারসুপি নয় ইয়ান আরো কোনো চোখে দেখছি। তবে একটা ঘটনা দুঃখজনক বোর্ড আদালত উপস্থিতি খুব কম, 30% ঊর্ধ্বে অনেকটা বোর্ড উপস্থিত নয়। তার একটা হস্তকরণ করিব যে বেললে এই অনলাইনে আরো কর্মীরা খুব সচেতন তাহন করিব। এলাকার কর্মীরা যদি মা বোনেরা বিশেষ করে বয়স্ক মানুষ যারা তারা প্রতিযোগিতা কেন্দ্র জানেন না পারে, ওদের 10% বেশি ভোট কাস্ট হবে বলে আত্মমাননার। আইন সারা জীবন রাজনীতিবিদ আওয়ামী লীগের উপর সত্যায় হলে আর গর্ব নেই। তবে আর রাজনীতি জ্ঞান আছে একটু ভিন্ন ভিন্ন বলতে আইন আওয়ামী লীগের রাজনীতি করল অন্য দলের যারা আর পাই হল বিএনপি হন, জামাত হন, জাতীয় পার্টি হন, এটারা আর দ্বারা হনদে হন ক্ষতিগ্রস্ত নয় সহজ করে উঠতে। বিএনপির মানুষের আইন হনদে হন মামলা নদে হামলা নগরী আইন রাজনীতি আইন করছে আর দলের ক্ষমতা করে ফেললে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বানাই ফেললে ইয়ানদের আর রাজনৈতিক অধিকার ইয়ানারে আইন প্রতিষ্ঠিত করে বললে জীবন যৌবন সংগ্রাম করে শেষ করে ফেলাছে। কিন্তু প্রত্যেক প্রজাতির আইন আর্থিকভাবে বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পত্তি বেশি বেশি আয় করতে আর ওনারা 3বার ভোট দিও। আলহামদুলিল্লাহ এই এলাকার মধ্যে আমি সবসময় ভোট বেশি হই। আমি মনে করি যে এইবারের ভোটটা একটু ভিন্ন ভিন্ন বলতে তারা আগে রাজনৈতিক প্রভাবের হারানে, রাজনৈতিক সংগঠনের প্রতিযোগিতার হারানে আর স্বাভাবিকভাবে ভোট গড়িতে না পারে। কিন্তু এইবার এটা কোনো রাজনৈতিক প্রতিযোগিতা নেই, এটা আসলে শুধুমাত্র ভোটের প্রতিযোগিতা। ভোটের প্রতিযোগিতা জিয়া নিয়ে দেখি উগ্র মানুষ তার প্রতি 70 আন্তরিকতা আছে ইয়ান প্রমাণ করি আমার ভোটের মাধ্যমে। আমি মনে করি এটা যারা ভোট পেয়ে এটা আত্মন ভবিষ্যৎ হলো
আর হওয়ার পণ্যে এটার একটা যোগ্যতা আছে, কিন্তু এটার এখনো বয়স করলেই আর যদি আয় যেতুর হয় যেতুর সাহায্য সহায়তা করছি অন্য এভাবে কোনোদিন হনিকেতন ফার্স্টে নলই অন্য এভাবে হনিকের এক ঘন্টা জায়গা দখল না করি অনেকে হচ্ছে তো প্রসাদ ভাই আওয়ামী লীগের আছেন যে তার মামলা দিয়ে হামলা করছি আর জায়গা দখল করছি হতে পারবে না। সুতরাং আমি মনে করি যে আর এলাকার ভাই বন্ধু যারা অন্য দল আছেন তারাও ইনশাল্লাহ এবার আরো ভোট দিবেন এবং যদিও তারা রাজনৈতিক দল হিসেবে বয়কট করছে কিন্তু তারপরেও আর যারা পরম আত্মীয় স্বজন আছে আর আত্মীয় স্বজন মধ্যে ব্যাখন আওয়ামী লীগ নয় আবার ব্যাখন বিএনপিও নয়। এদেশের মানুষ ব্যাখন যদি আওয়ামী লীগ বিএনপিতে দলীয় বিচার এত ভোট করেন না বছর বছরই তারা কৃষক এমপি মন্ত্রী ভোট হইতে সাধারণ মানুষের আতঙ্ক 90% ভোট হইতে সাধারণ মানুষের আম জনতা এই সাধারণ মানুষের ভোট দিচ্ছে রায় দিচ্ছে চেয়ারম্যান হইতে এমপি হইতে মেম্বার হইতে দিচ্ছে কিন্তু সাধারণ মানুষ হচ্ছে একটা চাওয়া পাওয়া থাকে এই হারে ভোট দিলে সবসময় মানুষের এলাকা পাইবে এবার হাসে বিয়ের হতাহত করিব হ্যাঁ এই মানুষ চাইয়ে আইতে মনে করতে আর এতে গুণরতি প্রত্যেকদিন আই যাই হয়তো 10টা বাজে দেয় 12টা বাজে দেয় 1টা বাজে দেয় কিন্তু আমি পান খাই চা খাই কিন্তু বই আড্ডা মারি ইয়েদের মানুষের সাথে আর একটা আত্মার সম্পর্ক আত্মার আত্মীয়তা আর এই এলাকার মানুষের বিএনপি জামাত জাতীয় পার্টি শুধু যে দলের আপনার কেন আল্লাহ অবশ্যই ব্যাকরণ লেখার সম্পৃক্ততা আছে এবং এই এলাকার যারা শ্রমিক বিশেষ করে সিএনজি এবং দাসের শ্রমিক যারা আছে এছাড়া তো আর একবারে বড় গোষ্ঠীর মতো আর এই যে মতো করে মোটা মোটা ফান দরকার তার মানে আর এক গোলা ফান দিন না পারলে এদের গুলো ধরে ধরে আর ফানবে তবে আমি ফান একটা বেশি হয় তো ইয়ে হচ্ছে আন্তরিকতা আয় বাজে আমরা টেয়া বুঝে